বাপের বাড়ি এসে দেখি বোন জলের মধ্যে সবজিগুলো সব সিদ্ধ করতে দিয়েছে। আমি বোনকে জিজ্ঞাসা করি, কি রে, এগুলো সিদ্ধ করতে দিয়েছিস, কি করবি? বোন সঙ্গে সঙ্গেই উত্তর দেয়, বলে প্রতিদিন তুই তো রেসিপি বানিয়ে ছাড়িস, তাই আজকে আমার এই রেসিপিটা তুই দেখ। তাই বললাম, ঠিক আছে চল, আজকে তোর রেসিপিটাই না হয় আমি শেয়ার করব আপনাদের সাথে। তো প্রথমে এখানে 4টে ডিম ফেটিয়ে নিয়েছি নুন দিয়ে। এবার অন্য একটা পাত্রের মধ্যে সর্ষের তেল ব্রাশ করে দিয়েছে, এমন একটা পাত্রের মধ্যে নেওয়া হয়েছে যেটা টিফিন কেটো বা ঢাকনাও দেওয়া যায়। এবার এটা তেল ব্রাশ করার পর ওই ডিমের মিশ্রণটা এর মধ্যে ঢেলে টিফিনের ঢাকা আটকে দেওয়া হয়েছে। এখানে দেখি বোন আগে থেকেই টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কেটে রেখেছে। এবার একটা কড়াইয়ের মধ্যে জল বসিয়ে জলটা গরম করতে দিয়ে ওর মধ্যে টিফিনের কৌটোটা আর দিয়ে দিয়েছে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর তার সঙ্গেও অ্যাড করেছে আদা আর রসুন। আর একটা কথা বলি, এখানে যে আগে থেকে সিদ্ধ করে রাখার যে জলটা ছিল, ওই এক্সট্রা জলটা একদম ফেলবেন না। যখন একটু জলটা ফুটে গিয়েছে তখন আদা আর রসুনটা অ্যাড করে দিয়েছে। এবার এটা 20 মিনিট ভাপে নেওয়ার পর ঢাকা খুললেই আপনারা দেখলেই বুঝতে পারবেন যে ডিমটা কত সুন্দরভাবে ভেপে গেছে। দেখুন, যে তেল ব্রাশ করে দেওয়া হয়েছিল এক্সট্রা তেলটা ডিমের উপরের মধ্যে ভেসে গিয়েছে। ডিমটা একটা ছুরির সাহায্যে কেটে টিফিন কেটো থেকে বার করে নেওয়া হয়েছে। এবার ডিমগুলো পনিরের আকারে যেভাবে পনির কাটা হয় সেভাবে কেটে নিয়েছি। দেখুন এই এগ ভাপাটা কত সুন্দরভাবে সফট হয়েছে। তার আগে একটা কথা বলি, ভিডিওটা স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর অবশ্যই লাইক, কমেন্ট বা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রেসিপিটা একদম দুর্দান্ত হয়েছিল। আমি প্রথমে তো ভেবেছিলাম যে হয়তো রেসিপিটা ট্রাই করাই যাবে না, কিন্তু না, দেখলাম না, খুব সুন্দরভাবে রেসিপিটা বুনি তৈরি করেছে। ওই বয়েল করা টমেটো, পেঁয়াজ আর লঙ্কাগুলো মিক্সির সাহায্যে পেস্ট করে নিয়েছি। তার আগে এখানে একটা কথা বলি, বোন আগে থেকেই প্রেসার কুকারেতে মটর কলাইটা সিদ্ধ করে রেখে দিয়েছিল। এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করে ওই ভাপানো ডিমের টুকরোগুলো ভালোভাবে হলুদ আর নুন দিয়ে ভেজে নেব। যখন দেখবেন এই ডিমগুলোর গায়ে হালকা বাদামি কালার চলে এসছে বা ভাজা ভাজা রং চলে এসছে, তখন এগুলো একটি অন্য পাত্রের মাধ্যমে তুলে নেব। এবার এই কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষের তেল অ্যাড করে দিয়ে দেবো এই বাটার মিশ্রণটা। যেহেতু এই মিশ্রণটা সিদ্ধ কড়াই রয়েছে, তাই এটা বেশিক্ষণ আমাদের ভাজতে হবে না। এবার একটু লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে ভালোভাবে মিশ্রণটা কষিয়ে নেব। যখন দেখবেন গা থেকে হালকা তেল ছেড়ে দিয়েছে, তখন সিদ্ধ করে রাখা কলাইটা অ্যাড করে দেবো, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দেব ভাপানো ডিমগুলো। টমেটো আর পেঁয়াজের সিদ্ধ করে রাখা জলটা ওর মধ্যে আমি কিছুটা অ্যাড করে দিয়েছি, এবং সবার শেষে কাসুরি মেথি, গরম মশলা আর একটু ভাজা মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। দেখুন গ্রেভিটা একদম গা মাখা হয়ে গেছে। এবার গরম গরম অন্য পাত্রে সার্ভ করুন এই রেসিপিটা। আমি তো প্রথমবার এই রেসিপিটা ট্রাই করে না দেখলাম, সত্যি খুব সুন্দর হয়েছিল। আপনারা চাইলে বাড়িতে ট্রাই করতে পারেন। চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে।